টক ঝাল আচার তৈরি করবার জন্য কাঁচা আম খোসা সহ চৌকো চৌকো করে কেটে নিলাম, গাজরও ওইভাবে চৌকো চৌকো করে কেটে নিলাম। ভালোভাবে ধুয়ে একটা পরিষ্কার সুতির ন্যাকড়ার ওপরে রোদে দিতে হবে। চৌকো করে কাটা পাতি লেবু, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আদা কুচনো, রসুনও নিয়ে নিয়েছি। আর বিশেষ ভাজা মশলার জন্য লঙ্কা, ধনে, মৌরি, রাঁধুনি, পাঁচফোড়ন নিয়ে নিলাম। এগুলো কড়াইতে ভালো করে ভেজে নিলাম, দেখবেন যাতে পুড়ে না যায়। এরপর ঠান্ডা হয়ে গেলে মিক্সারে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। এরপর সমস্ত উপকরণগুলো একটা বড় পাত্রে নিয়ে বেশ খানিকটা নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন জিরে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর আগের থেকে ভেজে রাখা ভাজা মশলা আর সর্ষের তেল ভালো করে গরম করে ঠান্ডা করে রাখা হয়েছে। এই সমস্ত উপকরণ দিয়ে একটা হাতার সাহায্যে ভালোভাবে এটা মিশিয়ে নিলাম। এরপর পাত্রটা রোদে বসিয়ে রাখলাম। তারপর রোদ থেকে এনে এগুলো জারে ভরে আরও 7-8 দিন রোদে দিতে হবে। যত মজে যাবে তত ভালো লাগবে। প্রয়োজন মতো আরও সর্ষের তেল দিতে পারেন। আজকের এই আচারটা আমি ভাইয়ের কাছ থেকে শিখে নিলাম, আপনারাও শিখে নিন। বাজার থেকে বেশি দাম দিয়ে আর আচার কিনতে